জন্যই বাঁশের বেড়াটা। হ্যাঁ, এইগুলো আমাদের তোমার পলাশ গাছ আছে, বীর হনুমানের মতন চাপিয়ে বেকার হাত সঙ্গে ভাঙিয়া যদি আসে আমরা কমিটি জল দিতে পারবো না। কারা যখন ঢুকবে তখন গেটটা জাম করে দিবি, এবার কমিটি এসে একটা খারাপ ভাষা বলে তো সাইড করবে, এইটা যেমন না হয়। মোটামুটি খেলা কটার থেকে আরম্ভ হতে পারে? আমরা খেলা কাড়া লড়াই মোটামুটি 9টা থেকেই শুরু করবো। 9টা থেকেই যে আমাদের জেলা আরো ডবল একান্ন থাকবে আমাদের ফার্স্টেই, যে যতগুলো জেলা কমিটি মেলা বা ব্লক কমিটি আসবে তাদেরকে আগে আমার ঘরে খাবে, খাওয়ার পরে স্টেজে আসবে। স্টেজ আসবে, মেলা শেষ করবে, ঘুরে যাবে, খাবার দাবার খাবে, তারপর আপন বাইক নিয়ে আর যেদিকে মশলা দাহিনে মশলুক আর মায়া মশলুক ওটা করি। নমস্কার সুপ্রিয় দর্শক, আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল। তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা এবং ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত কারারসিক বা প্রেমিক এবং আমাদের সমস্ত দর্শক বন্ধুদেরকে স্বাগত জানাই। তো যাই হোক, আজকে আপনারা স্ক্রিন বা থাম্বনেল দেখে অবশ্য বুঝতে পারছেন যে বর্তমানে আজকে কোন মালিকদের সাক্ষাতে আছি আর কোন আসরের ভিডিও হতে চলেছে। তো যাই হোক, এইটা তারা আজকে 3-4 গ্রামের কমিটি একসাথে বসেছে, ইনাদের কাছ থেকে সরাসরি সাক্ষাৎকার করছি। আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন। দাদা নমস্কার। নমস্কার, জোহার, জয়গ্রাম। আর যত আমাদের উড়িষ্যা, বেঙ্গল, ঝাড়খণ্ড যতগুলো রসিক বন্ধু আছে, আর এখন মহিলা তো রসিক হয়েছে, সবকে আমার পক্ষ থেকে মানে গড়া সড়া সবকে একবার ধন্যবাদ জোহার বলে আমি শুরু করছি। নাম পরিচয়টা একটু? আমার নাম হচ্ছে অবিনাশ মাহাতো, গ্রাম পাথরডি, থানা আরসা, জেলা পুরুলিয়া। যাই হোক, বর্তমানে আজকে আপনাদের অনেকগুলো সমাগম একসাথে দেখা গেছে, তা আজকের আপডেটটা কিসের নিয়ে হবে? আজকের আপডেটটা হবে আমাদের তো এর পূর্বে একটা ভিডিও ছাড়া ছিল যে আমাদের মানে 2রা আগুন ছিল যে কনফার্ম করার, সেইটা হয়তো একদিন পাইরাই গেল, আজ 3রা আগুন হচ্ছে। তো আজকে সেই কনফার্মের জোড়া কনফার্মের ডেটটা বটে আজকে। আপনাদের কাড়া লড়ার দিনটা কবে? দিনটা আমাদের হচ্ছে ওই 24 অগ্রহায়ণ। 24 অগ্রহায়ণ। আসরে মেলা কি কি থাকছে? আর শহরের মেলা বলতে এখন কাড়া লড়াই আর ওই মুরগা লড়াই থাকবে। সন্ধ্যার অনুষ্ঠানে কোনো সন্ধ্যারেই ঠান্ডায় দাদা কে আসবে, কাঁথা চাইছে না খাইট কাঁথাই মানুষকে, আর ঠান্ডায় কে আসবে কাঁথা মেলা দেখতে রাইতে। আরো এখানে মোট কোটি কাড়ার খেলা? কাড়া আমাদের মোট কাড়া খেলা হচ্ছে 9টি আজকে সমস্ত কম হবে। ইয়ার পরে মাঝে যদি কোনো কারণ ইনকে শরীর খারাপ বা কিছু একটা হয়ে যায় তাইলে তো সবাই বুঝতে পারবে, ওটা তো দেখতেই পাবে। হ্যাঁ, 9টি কাড়ার মধ্যে কি সমস্ত গুলো আধার কার্ড পৌঁছে গেছে? হ্যাঁ, সমস্ত গুলাই পৌঁছে গেছে আমাদের। একটাও বাদ নাই? না না, বাদ নাই। নমস্কার, আমার নাম সন্দীপ কুমার, গ্রাম পানগড়ি, থানা আরসা, জেলা পুরুলিয়া। যাই হোক, আপনাদের আসরে 1 থেকে 9 পর্যন্ত কোন কোন মালিক এসে নিয়ে নাম দিয়ে গেছে, একটু নামগুলো উল্লেখ করে বলে দেন। আমাদের 1 নম্বর কাড়া মালিকের সাথে নাম দিয়েছে দীনেশ মাহাতো কটনই আর নিমাই কুমার হেটকাহান। 2 নম্বরে নাম দিয়েছে রঞ্জিত গোপ টেরিডি, অনাদি মাহাতো রুগড়ি, গুরুচরণ মাহাতো মালডি, এইটা হচ্ছে 2 নম্বরে। 3 নম্বরে নাম দিয়েছে একটা অনাদি মাহাতো রুগড়ি। আর 4 নম্বরে নাম পড়েছে আমাদের 3টি, লালচাঁদ মাহাতো রাহেড্ডি, সর্বশের মাহালি চাঁদড়া, হরলাল মাহাতো ফতেপুর। 5 নম্বরে নাম পড়েছে শম্ভু মাহাতো ঝরিয়াডি আর চৈতন মাহাতো মালডি। আর আমাদের 6 নম্বরে নাম দিয়েছে কিরিটি ভূষণ মাহাতো কেঁদা আর অমর মাহাতো পাঁড়রামা। আর একটা নাম দিয়েছে নরোত্তম সিং ভূমিজ রাজপতি, আর দিয়েছে দীপালি লায়া লায়াড্ডি। এটা হচ্ছে আমাদের 6 নম্বরে। 6 নম্বরে প্রায় 4-5টি নাম এসেছে। হ্যাঁ, 4টি নাম। এবার 7 নম্বরে একটাই নাম পড়েছে বংশীধর মাহাতো ডুমুরডিহা, সাঁওতালডি থানা। আর আমাদের 8 নম্বরে নাম পড়েছে 2টা, বিশ্বনাথ কুমার সিন্দুরপুর আরসা আর নাগেশ্বর মাহাতো আহাররা। আর আমাদের যেটা 9 নম্বর কাড়া সেইটাতে পড়েছে পাপু মান্ডি নালাকোচা, একটাই নাম। এই আসরের নিয়ম কানুন কি কি থাকছে একটু বিস্তারিত তুলে ধরো। এই আসরের নিয়ম কানুন হচ্ছে কাড়ার সাথে 3 জন, আর যেটা হচ্ছে মদ বড়া টোটাল বন্ধ, এইখানে বাঁশের বেড়া থাকবে। আর বিশেষ একটা নিয়ম আছে, যেটা যে কাড়া মালিক জ্বর পাবে তারাকে কিন্তু একটা করে ইউটিউব করতে হবে, ভিডিও করতে হবে, সে ছোট চ্যানেল হোক কিংবা বড় চ্যানেল হোক। এইটা আমাদের একটা বড়ার উদ্দেশ্য, যে যারা কাড়ার জ্বর পাবে, মানে ওটা আপনাদের অনুরোধ। এইটা অনুরোধ, যাতে মেলা বটে, আমাদের মেলাটাকে তো মানে ই করতে হবে না, প্রকাশ করার জন্য। মানে একটা ক্যানভাস হবে, হ্যাঁ, ওই কারণে। মাথা জোড়াজুড়ির ব্যাপারে কি? মাথা জোড়াজুড়ির ব্যাপার হচ্ছে আমাদের কাড়াকে যদি রোগ দিয়ে লেগে যদি বাইরেও লড়ে, বাইরে লড়ে মাথা দিয়ে যদি জিতে তো আমরা প্রাইজ দিব, কিন্তু মাথা না দিতে গেলে প্রাইজ দিতে পারবো না। দেখুন, অনেক দূর দূরান্ত থেকে
আশা করছি রসিক দাদার নাম দিয়েছে তারা জোড়াই পাবে। হ্যাঁ, তো তাদের উদ্দেশ্যে তখন কি করা যাবে? কিছু একটা সান্ত্বনার ব্যবস্থা করা যাবে। ওটা কমিটি যেটা মানে সিদ্ধান্ত নেবে। হ্যাঁ, কমিটি যারা সিদ্ধান্ত নেবে। তাহলে বলে যান কোন কোন মালিককে দিচ্ছেন জোড়া, সাথে কত আছে প্রায় জোড়া, আর আপনাদের কমিটির পক্ষে কার থাকছে কারা? ঠিক আছে, আমাদের 9 নম্বর কাড়ার মালিক হচ্ছে অশোক মাহাতো, প্রাইজ আছে 1500 টাকা। আচ্ছা সেটা জ্বর পাচ্ছে পাপু মান্ডি নালাকোচা আরসা থানা। আচ্ছা আর যেটা আমাদের 8 নম্বর কাড়া সেটা হচ্ছে মনোজ মাহাতো, প্রাইজ আছে 3500 টাকা। জোড়া পাচ্ছে নাগেশ্বর মাহাতো আহাররা আরসা থানা। আর উনার 2 নম্বর কাড়াটি, 2 নম্বর হ্যাঁ নাগেশ্বর 2 নম্বর কাড়াটি প্রাইসটা বললেন প্রাইজ আছে 3500 টাকা। ঠিক। আর যেটা আছে 7 নম্বর কাড়া সন্দীপ কুমার পানকিডি, সেটা জোর পাচ্ছে বংশীধর মাহাতো ডুমুরডিয়া সাঁওতালডি থানা। সেটার প্রাইজ মূল্য আছে 5000 টাকা। আর যেটা আমাদের হচ্ছে 6 নম্বর কাড়া মহেশ্বর মাহাতো, প্রাইজ মূল্য আছে 5000 টাকা। জোড়া বাজে কিরিটি ভূষণ মাহাতো কেঁদা আরসা থানা। আর যেটা আমাদের হচ্ছে 5 নম্বর কাড়া লালু মাহাতো, প্রাইজ মূল্য 5000 টাকা। জোড়া বাজে চৈতন্য মাহাতো মালডি বলরামপুর। 4 নম্বর কাড়া হচ্ছে আমাদের এমএল মাহাতো, প্রাইজ আছে 10,000 টাকা। জোড়া বাজে হরলাল মাহাতো ফতেপুর টামনা থানা। আর আমাদের 3 নম্বর কাড়া হচ্ছে তাপস মাহাতো, প্রাইজ আছে 11,000 টাকা। জোড়া বাজে অনাদি মাহাতো রুগড়ি আরসা থানা। 3 নম্বর। হ্যাঁ, 3 নম্বর আমাদের। আচ্ছা এরপর 2 নম্বর। এরপর 2 নম্বর কাড়া আছে আমাদের সোনালাল সরেন ধাতগিডি, তার প্রাইজ আছে 21,000 টাকা। জোড়া বাজে রঞ্জিত গোপ তেলিডি টামনা থানা। আচ্ছা আর যেটা আমাদের আকর্ষণীয় পুরস্কার 1 নম্বরটা অবিনাশ মাহাতো, পড়ে আছে অবিনাশ মাহাতো, সেটাতে জোড়া বাজে আমাদের সুনামধন্য কাড়ার রসিক নিমাই কুমার। নিমাই কুমার বলতে ওটা কোন জায়গা? হেটকাহান জয়পুর থানা। আচ্ছা আচ্ছা, যেটা সেই সমীর বাবুর। হ্যাঁ ওই কাড়াটাই তো? হ্যাঁ, ওই কাড়াটা আমাদের 1 নম্বর কাড়ার জোড়া। তাহলে প্রাইসটা? প্রাইজ আছে 25,000 টাকা। প্রাইস 25,000 টাকা। হ্যাঁ, তাহলে যাই হোক সমস্ত কাড়ার জোড়া আজকে কনফার্ম হয়ে গেল। হ্যাঁ, সমস্ত জোড়া কনফার্ম। মালিকদের উদ্দেশ্যে এখন আর কিছু বলার বক্তব্য আছে আপনাদের? মালিকরাকে এটাই বলছি, যেমন ভালোভাবে কাড়া তৈরি করে পুরা রেডি করে, যেমন 2-3 বার পটকে আমাদের কাড়াকে ভাগায় প্রাইজটা নিয়ে যায়। এটাই সব মালিককে বলছি যারা জোড়া আছে, যত পারবে তৈরি। হ্যাঁ, খেলা দেখেন একদম একদম। কি? হ্যাঁ, যাই হোক এই আসরে তো আজকে সমস্ত জোড়া হয়ে গেল। তো এই আসরে জোড়া পাওয়ার মধ্যে কোনো মালিক দাদা আজকে এসে পৌঁছেছেন? হ্যাঁ, এসেছে, একজন এসেছে। সেটা হচ্ছে আমাদের 1 নম্বর কাড়ায় যে জটটা হয়েছে নিমাই কুমার, তারই পরিপ্রেক্ষিতে এসেছে তার লোক। হ্যাঁ, একটু নাম পরিচয়টা? আমার নাম সমীর কুমার, গ্রাম হেটকাহান, পোস্ট উপরকাহান, থানা জয়পুর, জেলা পুরুলিয়া। যাই হোক এই দাদারা তো আজকে আপনাদেরকে 1 নম্বরে জোড়া করে দিল আর কি। হ্যাঁ, 1 নম্বরে জোড়া পাওয়া হইলো। এখানে জোড়া পাই অবশ্যই আশা করছি খুশি আছেন। হ্যাঁ, খুশি আছি। তাহলে কাড়া অবশ্য পৌঁছিবে। হ্যাঁ, কাড়া পৌঁছিবে। ভালো থাকলে হ্যাঁ, ভালোই যদি থাকে কাড়া পৌঁছিবে। তাহলে এখন কাড়া ছাড়াছাড়ির ব্যাপারে বা এই কমিটির মানে কিছু বলার আছে কি আপনার? না না, কোনো বলার নাই। কাড়া যেভাবে সবাই ছাড়ে সেভাবেই সবাই ছাড়া হবে। দুজন রসিক একজন মালিক, তো হ্যাঁ। সেই হিসাবে আপনার কি কাড়া ফরিকে লাগে না এমনিতেই লাগে, সেরকম ভাবে একটু কিছু বলুন আর কি। না না, আমার কাড়া ফরকে নাই লাগবে, আমার কাড়া একদম সরাসরি লেগে যাবে। মানে আপনার ওই 3 জনই যথেষ্ট, হ্যাঁ, বলার কিছু নাই। না বলার কিছু নেই। এখানে আপনাকে 1 নম্বরে জোড়া দিয়েছে, বিশেষ করে আমাদের দর্শকরা আসবে 1 নম্বর এবং 2 নম্বর কাড়া, 3 নম্বর কাড়া, এইগুলাই বেশি আকর্ষণটা থাকে। হ্যাঁ, দেখ আপনার 1 নম্বর কাড়ার পক্ষ থেকে আমাদের দর্শকরা কি রকম আর কি আশা রাখবে? আশা রাখবে লড়াই তো হবে। হ্যাঁ। লড়াই হবে, সবাই আসবে দলে দলে, এই মেলাকে ভালোভাবে সুস্থভাবে পার করবে, নিজে আপন সেফটিকে আসবে, যেভাবে আসবে যেমন সেইভাবেই সুস্থ শরীর নিয়ে বাড়ি ফিরে, এটাই সবার কাছে একটা কামনা। এর পূর্বে লাগাইছেন কোন জায়গায়? হ্যাঁ, ইয়ার পূর্বে লাগাইছি, একবার লাগাইছি, ওই সন্তোষ মাহাতোর মেলায় লাগাইছিলি, ও সেকেন্ডের সঙ্গ। ওই যেটা সন্তোষ বাবুর যেটা 2 নম্বর কাড়া এখন 51 যেটা আড়া আছে, হ্যাঁ ওই কাড়ার সাথেই মানে আপনি লাগাইছেন? হ্যাঁ, লাগাইছিলি। তাহলে এইখানে হইলে ইনাদের 1 নম্বরে জোড়া, ওখানে কত নম্বরে লাগাইছিলেন তখন? ওটা 2 নম্বরে লাগাইছিলি। 2 নম্বরে। হুম। তাহলে মিশির দিয়া সরে লাগা হয়েছিল। হ্যাঁ। যাই হোক মেলা সম্পর্কে আর কি 2-1 কথা তুলে ধরুন, এবং আমাদের জেলা কমিটি বা আপনাদের ব্লক কমিটি সেই সম্পর্কে আর কি 2-1 কথা তুলে ধরুন। দেখুন, ওগুলাকে আমাদের ইয়ার পূর্বে ভিডিওতে বলা আছে। আমাদের ব্লকের সভাপতি, সম্পাদক, যতগুলো পদের লোক আছে বা যতগুলো কর্মচারী বা আমাদের জেলায় বিভিন্ন জায়গার বিভিন্ন রকম যে লোকগুলো আছে, সবকেই আমার বলা আছে যে সবাই যেমন পৌঁছে মেলাতে।
মেলা পৌঁছার পরে মেলা শেষ করবে, তারপরে যাবে। তারপর তো আমার বলা আছে যে যতগুলো জেলা কমিটি মেলা বা ব্লক কমিটি আসবে তাদেরকে আগে আমার ঘরে খাবে, খাওয়ার পরে স্টেজে আসবে। স্টেজে আসবে, মেলা শেষ করবে, ঘুরে যাবে, খাবার দাবার খাবে, তারপরে আপন আপন বাইক নিয়ে আর যেদিকে মশলা দাহিনে মশলুক আর মায়ে মশলুক ওটা করিয়ে নেবে আপনি। হ্যাঁ, আর এই যে দর্শকদের যেটা বলা হচ্ছে, দেখো ওই দর্শক দিচ্ছে ভালো থাকে বা সুরক্ষিত থাকে জন্যই বাসের বেড়াটা। হ্যাঁ, এইগুলো আমাদের তোমার পলাশ গাছ আছে, বীর হনুমানের মতন চাপিয়ে নেবে, হাত সঙ্গে ভাঙিয়া যদি আসে আমরা কমিটি জল দিতে পারবো না। হ্যাঁ, নিজের শরীর নিজেই সেফটি কর। কারা যখন ঢুকবে তখন গেটটা জাম করে দিবি, এবার কমিটি এসে একটা খারাপ ভাষা বলে তো সাইড করবে, এইটা যেমন না হয়। দর্শক আসবে, সব সেফটি করা থাকবে, আপন আপন জায়গায় জানা থাকবে, যতক্ষণ মন খেলা দেখবে, নাই ভালো লাগবে তত গাড়ি নিয়ে ঘর যেতে পারবো। মানে তার চট নিয়ে যাওয়া আমাদের কাছে আসা নাই, কোনো কমপ্লেন নেই যে আমাকে গাছটা পড়লি না আমাকে কালা রাইলো, তুমি গেটে ছাড়ি দে ভাই, গেটটা ক্লিয়ার করে দেবো, জানিস তো এটা কালা হয়েছে, মুরগার পাড়া ঘেরে দিবি। এবার হয়তো কালাটা আসছে তখন 4-500 লোক আসবে পিছন পিছন, এগুলা আমি বলবো ঠিক নাই। এবার বাকি জায়গায় কি হবে না হবে সেটা আমার বললে লাভ নাই। মোটামুটি খেলা কটার থেকে আরম্ভ হতে পারে? আমরা খেলা কাড়া লড়াই মোটামুটি 9টার থেকেই শুরু করবো। 9টার থেকেই যে আমাদের যেগুলো আরো ডবল একান্ন থাকবে আমাদের ফার্স্টেই, ওগুলা আমরা মোটামুটি 9টার মধ্যে শুরু করে দিব। আচ্ছা আচ্ছা, ডবল একান্ন। ডবল একান্ন, এবার কত কি হবে ওটা একান্ন বুঝে করবে। 5100, হ্যাঁ, 51,000 কি হবে ওটা মালিক বুঝে নেবে, জড়া হয়ে আছে ওগুলা কনফার্ম। বাইরের কাড়া ওঠে, বুঝলেন, মানে দুটাই বটে বাইরের কাড়া, দুটাই বাইরের কাড়া, 51 আছে। এবার কি 51 দিবে সেটা ওরা বুঝবে মালিকরা। আমরা বলছিল লড়া পাবো, ঠিক আছে লড়া দাদা, লড়াবার জন্য আসার করে দিছি। জেলা কমিটি যেমন একটু চাড়াচাড়ি পৌঁছে, জেলা কমিটি চাড়াচাড়ি যেমন পৌঁছে, এটাই তো বলছি আমি অনুরোধ করে। তারপর আমাদের গ্রাম কমিটিকেও বলছি ধন্যবাদ জোয়ার করি যে সব যেমন। আপনাদের তো এই মেলাটা মনে হয় একটা গ্রামের লই না, আমাদের মানে এলাকা ভিত্তি এই যে বাজকিটার আছে, পাড়কিডি আছে, পাথরডি আছে, দেখো মোটা খাওয়া মোটা ভাষা আমাদের। বুঝতে যদি ভুল হইতে সরকল্লা করে বলে দিচ্ছি আমি। আমরা এই অগল বগল যতগুলো গ্রাম আছে না, কোনো সালেডরও থাকে, ঝুঁঝকারও থাকে, মানে যে যখন আসে তাকে তখন আমরা গ্রহণ করিলি। আর সেইভাবে মেলাটা পার করি আমরা, ওইভাবে এখন ওই ভালোভাবে পাই যাবে ওইভাবে। তাহলে 1 নম্বর কাড়া ছাড়ার ব্যাপারে কটার সময় কি ছাড়াবে? ওটা রাইট ফিক্স টাইমটা আছে 10:30 হয়তো 10 মিনিট আগা পেছা হতে পারে, ওটা যে কোনো কারণ বশত যদি কাড়া লাগিয়ে থাকে গেল তবেই 10:30, তবেই 10:30, আর নাহলে ওর জলদিও হতে পারে। 11টা আর 10:30 মাঝে ধরে রাখো। 10:30টার মধ্যে ঘুঁটাই বাঁধাবার চান্স থাকবে। এবার ইনকেস কাড়া লড়ে গেল ধরো, তাইলে তো সুবিধা তারা দেখতে পাবে, ওটা তো সবাই বুঝতে পারবে, সবাই বুঝতে পারবে। নমস্কার, আমার নাম সুনীল কর্মকার, গ্রাম পাথরডি, পোস্ট চাটু ভাষা, থানা আরসা, জেলা পুরুলিয়া। যাই হোক, আপনাদের মেলার সম্পর্কে আর কি দু একটা বার্তা দেন। মেলা ভালো হবে ওইটাই বলছি, সবাই আসবে, মেলাটা উপভোগ করে যাবে। আর আপনাদের আসলে তো মুরগা লড়াও থাকছে, মুরগ লড়াই হবে, তো মুরগ গিলা প্রাইজের মুরগ লড়াই হবে না এমনিতে প্রাইজ হবে, প্রাইজ হবে। মোটামুটি একটা আটকাল কতগুলা মুরগ থাকতে পারে প্রাইজ মুরগ? মোটামুটি তোমারও 50-60টা হবে কি। আচ্ছা, ওটা প্রাইজের, প্রাইজের 200-500 এরকম ভাবে থাকবে না প্রাইজ? প্রাইজ 2000, 2500, 1000 প্রাইজ গুলা। হ্যাঁ, ওই 500 লাস্ট, 500 লাস্ট, 500 নিচে নাই না। বাহ, 50-60টা তাহলে তো বিরাট ধামাকা। ওটা পুরা ধামাকা হোক। মুরগ লড়াইটা কোটা থেকে আরম্ভ করার আছে? দুটো ও কাড়া লড়াই শেষ হলেই হবে একদিকে, মানে কাড়া লড়াই শেষ তারপরে মুরগ লড়াই। হ্যাঁ, মুরগ প্রেমিকটাকে বলছি তাড়াতাড়ি আসবে, মুরগ লড়াই ভালো হবে, প্রাইজও ভালো দেওয়া আছে। তারপরে আরো হ্যান্ডবিল হবে, হ্যান্ডবিলে দেখে নেবে, বাস বাস। এই বলে আমার বক্তব্য শেষ করছি। তো নমস্কার। যাই হোক, আপনারা ইনাদের সাক্ষাতে বুঝতে পারলেন যে 24শে অগ্রহায়ণ ইনাদের যে কাড়া লড়াই এবং মুরগ লড়াই, তাতে কোনটাই কিরকম আছে প্রাইজ আড়া। আর আজকে ইনাদের কাড়ার সমস্ত হইল জোড়া, তো কোন কোন সুনামধন্য মালিক জোড়া পাইল অবশ্যই আপনারা এই ভিডিওর মাধ্যমে শুনতে পেলেন বা দেখতে পেলেন। তো যাক, এই ছিল আজকের আপডেট। নিয়ে সকাল থেকে ইনাদের মেলাটিকে সাফল্যমণ্ডিত করে তুলবেন। আর বেশি বিস্তারিত না বলে এইখানে সাক্ষাৎকার পর্বটি আমি সমাপ্ত করছি। নমস্কার।